আমরা সরকারকে 15 নভেম্বর ঢাকাতে একটা মেসেজ দিব যে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের 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 কাফের। এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশে আছে, তারা মুসলমান নামে পরিচয় দেয় কিন্তু আসলেও তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? এই যে কাদিয়ানীদেরকে কাফের দাবি করার লক্ষ্যে আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব দামাত বারকাতুহু আলিয়া 15 নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুয়াতের মহাসম্মেলন করবে ঢাকাতে। সেই মহাসম্মেলন সফল করার জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? একটাই স্লোগান থাকবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না বেঠি? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের 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 কাফের। আগামী 15 নভেম্বর ঢাকায় দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আমরা বলি কাদিয়ানের দেশে থাকবে, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? তাদের পরিচয় নিয়ে বাঁচবে। এদেশে বৌদ্ধ থাকে না, ইহুদিরা থাকে না, খ্রিস্টানরা থাকে, তারা তাদের পরিচয় আছে, কোনো সমস্যা আছে? তারা তাদের ধর্ম নিয়ে বাঁচবে, সমস্যা নাই। আমার দেশেও কাদিয়ানের তাদের ধর্ম নিয়ে বাঁচবে, মুসলমান পরিচয় দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? যদি কোনো গির্জার নাম দেওয়া হয়, এটা মসজিদ, মেনে নিবেন? যদি কোনো মন্দির নাম দেয়, এটা মসজিদ, মেনে নিবেন? তা কাদিয়ানির হচ্ছে অকাট্য কাফের। তারা আল্লাহর কোরআনের আয়াত অস্বীকারী, নবীর হাদিস অস্বীকারী, আল্লাহর নবীকে অস্বীকারী। তাদের স্পষ্ট ভাষায় তারা কাফের। তারা কেন আমাদের মসজিদ ব্যবহার করে, মসজিদ নাম দিয়ে? তারা কেন আমাদের কালিমা ব্যবহার করবে? তারা কেন আমাদের সাইনবোর্ড মুসলমানের নাম ব্যবহার করবে? কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই তারা তাদের অধিকার নিয়ে বাঁচবে, কিন্তু লাল সবুজের বাংলাদেশে মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করতে পারবে না। মুসলমানের মসজিদ নাম দিয়ে তারা মসজিদ ব্যবহার করতে পারবে না। তারা আমাদের নবীর নাম চুরি করে, খতমে নবুয়ত চুরি করে, নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে তারা হেস্তা করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?